আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। আমি, আমার মা, আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার বোনের মেয়ে, আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে নিছি। আজকে আমরা যাব দাওয়াত খেতে। আমার খালাতো বোনের মেয়ের বিয়ে, আর এক সম্পর্কে আমার খালাতো বোন হয় আর আমার ছোটোবেলার বান্ধবী, আমরা একই সাথে লেখাপড়া করেছি, তাই ওই বান্ধবীর মেয়ের বিয়ে ওইখানেই যাব। তো আমরা এই যে রিক্সা করে নিয়েছি, অটোরিকশা। তো গাড়িতেও যাওয়া যায়, কিন্তু আমরা অটোরিকশা ভাড়া করে নিয়েছি। আমাদের এখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো এই যে আমরা ওদের বাসার ভিতর আর কি ঢুকে যাব, এই চিপাগুলি দিয়ে আর কি আমরা ওদের বাসায় যাব। আর এইখানে কিন্তু অনেক লাইট লাগানো হয়েছে। রাত্রের বেলা অনেকটা ভালোই লাগে, কিন্তু দিনের বেলা তো এজন্য লাইটগুলো আর জ্বালানো হয় নাই। তো আমি, আমার বোনের মেয়ে, বোনের ছেলে, আমার মা, আমরা ওদের বাসায় ঢুকে পড়েছি। তারপর আমাদের এই যে সকালবেলা খিচুড়ি রান্না হয়েছিল, আমাদের সবাইকে খিচুড়ি খেতে দিল। তো আমরা এই যে খিচুড়ি খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার ওই যে আমার খালাতো ভাইয়ের এক বউ, ওর আর কি যে চুলগুলো একটু বেঁধে দিব আর একটু হালকা পাতলা সাজিয়ে দিলাম। আমি সাজার সব কিছু নিয়ে এসেছিলাম সাজানোর জন্য। আর এই যে এই দিক দিয়ে পান, সুপারি এগুলো সব রেডি করতেছে সবাই। যেহেতু দুপুর হয়ে গেছে, সবারই কিন্তু ক্ষুধা লেগে গেছে, তাই আমিও যে হাত মুখ ধুয়ে তারপর আবার এই যে স্নু দিয়ে রেডি হয়ে নিতেছি। আর আমাদের এখান থেকে আরও অনেক মেহমান গেছে, ওরা কিন্তু আমাদের পরিচিত, ওরাও দাওয়াতে গিয়েছে। তো এই যে আমরা এক এক করে সবাই আর কি দাওয়াতের প্যান্ডেলে যাওয়ার জন্য রওনা দিলাম। তো এইখান থেকে একটুখানি দূরে আর কি দাওয়াতের প্যান্ডেল করছে, মানে ওদের বাসার সামনের মাথায়। এই যে গেটের ভিতরে আমরা সবাই এক এক করে ঢুকে গেলাম। আর এই যে আমার মাকে ভিতরে ঢুকালো ওই আমার যে বান্ধবী, ওর মেয়ের বিয়েতে আমরা ওইখানে দাওয়াত খেতে গিয়েছি। তো সামনের 2টা টেবিল ভরে গেছে, আমরা একটু পিছনের সাইডে এসে বসেছি। আর এখানে কিন্তু একটা স্ট্যান্ড ফ্যানও আছে, এই জন্যই আমরা এখানে বসেছি। আর দুপুরবেলা তো অনেক গরম, তো এক এক করে কিন্তু সবাইকে আর কি খাবারের জন্য রেডি করতেছে। এইখানে আছে যে টিকা, প্লেটে প্লেটে কিন্তু টিকা আর কি বেড়ে দিছে। এখানে রোস্ট, এই যে 2 প্লেটের রোস্ট। তারপরে এখানে আছে এই যে সব পোলাও কিন্তু ট্রেতে বেড়ে বেড়ে রাখছে। আর এই যে এখানে আয়োজন হচ্ছে জর্দার। আর ওই পাতিলে কিন্তু অনেক অনেক খাবার আছে, যে বা যারা রান্না করছে তারাই কিন্তু বেড়ে বেড়ে দিতেছে। বিশাল আয়োজন করেছে। এইখানে আছে গরুর মাংস, সালাদ, আর অনেক যে মেহমানরা খাওয়া দাওয়া করতেছে। 2 ব্যাচ কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমরাও খেয়ে উঠেছি, যেমন আমরা প্রথম ব্যাচে বসেছিলাম। আর এই যে এখানে জর্দা, পোলাও, তারপরে বোরহানি, আর এই যে রোস্ট, গরুর মাংস, ভালোই আইটেম করেছে। অনেক অনেক খাবারের আয়োজন করা হয়েছে। আর মানুষও যেহেতু অনেক নিমন্ত্রণ করছে, তাই অনেক আয়োজন করছে। আর এই যে দিক দিয়ে প্লেট বাসন ধোয়ার জন্য কিন্তু ব্যবস্থা রাখছে। আর এই দিক দিয়ে এই যে আমার এই যে 2টা খালা, এটা আমার বান্ধবীর ফুপুরা, ওরাও বসে আর কি সবাই একসাথে কথা বলতেছে, গল্প গুজব করতেছে। আর মেহমানদের খাওয়া কিন্তু এখনও শেষ হয় নাই। এর মধ্যে কিন্তু বউ এই যে গুজে চলে এসেছে। এই যে দেখতে তো মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। এখন ওর কিছু ফটো সেশন করা হবে, এই জন্য আর কি ওই প্যান্ডেলে কেউ নাই। আর এই দিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হইতেছে। আর এটা হইতেছে বউয়ের মামাতো বোন, ও কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। এখন এই যে ফুল টুল নিয়ে সবাই রেডি, বর কিন্তু অলরেডি এখন চলে এসেছে। আর এখানে ফিতা ধরা হয়েছে। তারপরে এই যে বরের শাশুড়ি কিন্তু যে সামনে গেছে, এখন বরকে নামিয়ে তারপরে শাশুড়ি আংটি পরিয়ে তারপরে ভিতরে প্রবেশ করাবে। এই যে শাশুড়ি কিন্তু আংটি পরাই দিতেছে। তো এখানে আংটি পরাইতেছে, সবাই কিন্তু ফুল ছিটাইছে। এই তো বর এই যে এখন এই যে ফিতা কেটে বর কিন্তু ভিতরে ঢুকবে। আর এই যে বরকে শরবত খাওয়াইতেছে, এটা হইতেছে বরের মামি শাশুড়ি। তো
এখানে বরযাত্রীদের জন্য বিশাল আয়োজন করেছে, তাদের জন্য প্লেটে আর কি আগেই রেডি করে নিয়েছে। তো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ডিম, তারপরে আছে চিকেন ভাজা, বিশাল আয়োজন করেছে কিন্তু। আর এই যে এখানে বর এসে স্টেজে বসেছে, আর বউকে কিন্তু এখান থেকে সরায় নিছিল। পরে কিন্তু বিয়ের পরে আবার বর আর বউ একসাথে এখানে এনে বসাইছে। এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছিলাম, তাই আর কি বিয়ের ভিডিওটা আর কি আমরা করতে পারি নাই। আর এই যে এই গয়নাগুলো কিন্তু বউয়ের জন্য নিয়ে এসেছে। আর এই যে এখানে মেয়েকে শ্বশুরবাড়ির লোকজনের হাতে তুলে দিতেছে মেয়ের বাবা। এই যে এখন বিদায়ের পালা। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।